সব দিকে সুবিধা আছে, কিন্তু এই সুবিধাটা আমি কাজে লাগাতে পারি না এতদিন। তো আজকে থেকে আমি রেলিং লাগানো হয়ে গেছে 2 তলা 3 তলাতে। সামনে দেখে দেখে ভেতরটা পরে দেখাবো আপনাদের। ডিসকাস করছি গাইস, চলে এসেছে সব টাইলস দিকে রাখা, অর্ধেকের উপর টাইলস গুলো কিন্তু লেগেও গেছে বিল্ডিং এর। আর গাইজ আরেকটা কথা, আমার কিন্তু এই 2 দিন যাবত লং টাইম, আর আপনাদের জন্যই তো গাইজ আমি স্পেশালি করে যাচ্ছি, আপনাদের প্রচুর প্রচুর প্রচুর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস আজকে মর্নিং থেকে শুরু করেছি দৌড়ানো। গাইস অনেক দিনের প্ল্যান ছিল আমার দৌড়াবো, কিন্তু গাইস কোনো রকমে হয়ে উঠে নাই। কারণ হচ্ছে গাইস সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতাম না, বেদায় আমি যেতেও পারতাম না। আর আমাদের বাসার সামনেই ওয়ার্ক হয়ে, তো গাইস সব দিকে সুবিধা আছে, কিন্তু গাইস এই সুবিধাটা আমি কাজে লাগাতে পারি না এতদিন। তো আজকে থেকে আমি শুরু করে দিলাম দৌড়ানো। 30 মিনিটের মতো সকালবেলা আমি দৌড়ালাম গাইস। দেন গিয়ে আমি জিমে গিয়েছিলাম, গিয়ে বাইসেপ ট্রেন করে আসলাম। খুব ভালো ট্রেন হয়েছে আজকে বাইসেপ, যদিও দেখতে পাচ্ছেন না আপনারা। যাই হোক গাইস, আর দোকান টোকা খুলে দিয়ে আসলাম। আর এসে গাইস এখন বসলাম মায়ের পাশে। এদিকে ভাইও কল করেছে কানাডা থেকে, মা কথা বলছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলতেছিল ভাই, এখন মায়ের সাথে কথা বলছে। আর এদিকে কিছু মা ফ্রুটস দিয়ে গেছেন আমাকে, আপেল আর আঙ্গুর। ফ্রুটস গুলো গাইস সবসময় আমার ভালো লাগে, আপনারা সেটা জানেন। যাই হোক, আর এদিকে হয়ে গেছে পরে ফোন দেন। ও গাইস দেখুন, ও ফোন লাইনে রেখে চলে গেছে কোথায়, হয়তো কোনো একটা কাজে বিজি হয়ে পড়েছে। যাই হোক, সমস্যা নেই। আর সাক্ষর গাইস এদিকে ঘুমাইতেছে, দেখাই আপনাদেরকে। একটা ফ্রুটস নিয়ে নেই গাইস, এই জন্য গাইস সাক্ষরের দিন নেই রাত নেই গাইস, ও ঘুমায় গাইস। ও যখন টায়ার্ড হয়ে যায় তখনই ও ঘুমিয়ে পড়ে, কিন্তু ভালো জিনিস। না হলে কিন্তু গাইস ওর দিন নেই রাত নেই, পড়ার টেবিলের সাথে বসে থাকে, আর যখন ঘুম আসে তখন ঘুমিয়ে পড়ে। যাই হোক, আর এদিকে ভাই চলে এসছে, এই জন্য ভাই চলে এসছে। সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। হ্যালো হ্যালো সবাই, হ্যালো গাইস, সবাইকে হ্যালো বলছে ভাই। মা ভাই এখন কাজ থেকে আসছে, সে মায়ের সাথে কথা বলছে। আর মাকে যখন পর রান্না বাড়া বসাবেন, আজকে কি রান্না হয় না হয় দেখবো পরে আমরা। তো গাইজ আমি এতক্ষণ ভিডিও এডিটিং এর কাজে ছিলাম, লাস্ট ব্লগটি গাইজ এডিট করা হয় নাই, তো আমি আজকে এখন বসে এডিট করছি। অলরেডি গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এডিট করবো কি গাইজ, দেখুন মাত্র 17 মিনিট গেছে এক্সপোর্ট করেছি, আর দেখুন বাকি কত মিনিট, 52 মিনিট বাকি গাইস। এই ব্লগটা গাইস মানে লাস্ট ব্লগটা হচ্ছে গাইস 42টা ফুটেজ নিয়ে একটি ব্লগ রেডি করেছি। মানে বুঝুন গাইস কতটা ফুটেজ নিতে হয় এক একটা ব্লগে আমার। তো কিছু করার নেই গাইস, কাজ করতে হবে। আর আপনাদের জন্যই তো গাইস আমি স্পেশালি করে যাচ্ছি, আপনাদের প্রচুর 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 সাপোর্ট প্রয়োজন আমার, তো তাই আমি করছি। এক একটা ব্লগ গাইস রেডি করতে অনেক পরিশ্রম করতে হয় গাইস, ট্রুলি বলছি গাইস। কিন্তু তো এই দেখুন আমি এখন 1 ঘন্টা যাবত এখানে বসে থাকতে হবে। 1 ঘন্টা বসার পর এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ভিডিও চেক করব পুরোপুরি কেমন হয়েছে না হয়েছে, দেন গিয়ে আপলোড করতে হয়। আপলোড করতে কিন্তু আরো 1 ঘন্টা সময় প্রয়োজন। তো আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের প্রচুর সাপোর্ট আমার প্রয়োজন। যাই হোক, আর এদিকে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মা ঠাকুর করে পুজো দিচ্ছেন, সন্ধ্যার পুজো গাইজ আমাদের বাসায় হয়, আপনারা সেটা জানেন। এই দেখুন মা ফল কেটে ফল ভোগ দিবেন ঠাকুরকে, আমাদের গোপালকে। দেখুন গোপালকে গাইজ প্রতিদিন একটা একটা করে জামা চেঞ্জ করা হয় গোপালের। দেখুন মানে দিনে কিন্তু গাইজ একটা জামাই পরান গোপালকে, তো 7 দিনে 7টা জামা চেঞ্জ করতে হয় নাকি? দেখো 7 দিনে 7 কালার, 7 দিনে 7 কালার জামা গোপালের গাইস চেঞ্জ করতেই হয়, এটা মাস্ট। এটা মা করে দিন আর কি, জানি না কেন, তবে এটা মায়ের ভালো লাগে বিদায় করেন। তো গাইস মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে দিলাম ওয়ার্কআউট করতে যাওয়ার জন্য। তার আগে গাইস যাবো আমি দৌড়তে। তো আমাদের পার্কে আমি দৌড়বো গিয়ে, আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম, গতকাল থেকে আমি শুরু করেছি গাইস দৌড়া। আর একদিনে গাইস অনেক আপডেট আমি পেয়ে গেছি অলরেডি। তো দৌড়টা গাইস মিস দেওয়া যাবে না, কিন্তু আমি অনেক আপডেট পেয়ে গেছি গাইস, মানে যেটা আমি অ্যাকসেপ্টই করি নাই গাইস, একদিনে আমি এতটা ফল পাবো। যাই হোক, তারা এক কাপ ব্ল্যাক কফি নিয়ে নিলাম। আমার তো গাইস নিতেই হয়, জিমে যাওয়ার আগে তো ডেফিনেটলি নিতে হয় গাইস, ব্ল্যাক কফি নেবো। আর এদিকে দেখুন আমি ঘুম থেকে উঠে মানে উঠলাম, আর ঘর তোর সব কিছু একদম গুছালো করা গাইস, কিছুই গুছানো হয় নাই। আর মাও কিছুক্ষণ আগে উঠলেন, উঠে শুধু কৃষ্ণকেও জাগালেন, কৃষ্ণকে জাগিয়ে মা এখন মায়ের কাজ টাজ করবেন আর কি। আর আমি ব্ল্যাক কফিটা শেষ করে বেরিয়ে পড়বো ওয়ার্কআউটের উদ্দেশ্যে। তো আর কথা হচ্ছে আপনার সাথে অবশ্যই ওয়ার্কআউট থেকে আসার পর। আর গাইজ আরেকটা কথা, আমার কিন্তু এই 2 দিন যাবত লং টাইম ঘুম হচ্ছে না। ঘুম না হলে যা হয় আর কি, চোখ জ্বলে লাগতেছে। ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারতেছি গতকাল থেকে চোখটা জ্বলতেছে। তো এটা ঘুম না হওয়ার কারণে হতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 6 ঘন্টা ঘুমের প্রয়োজন, তার জায়গায় কিন্তু গাইজ আমার
4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা এর থেকে বেশি কিন্তু ঘুম হয় না আমার। আর সারাদিন গাইস রেস্ট নেওয়ার মতো কোনো সুযোগই আমার নাই। তো কি করবো গাইস, কিছু করার নাই, এটা চালিয়ে যেতে হবে। যাই হোক, তো কথা হচ্ছে জিম থেকে এসে, তো গাইস এক্সারসাইজ কমপ্লিট করে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম, মানে শাওয়ার টাওয়ার নিয়ে নিলাম গাইস, এসে প্রার্থনা করলাম। আর গাইস বাসায় কেউ নেই, মা আর আমি আছি, বাবা অলরেডি দোকানে চলে গেছেন গাইস, বাবা একটু আর্লি দোকানে আজকে চলে গেছেন। একদিকে স্বাক্ষর আজকে গেছে গাইস ওর প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে কলেজে গেছে। আর আমি এখন ব্রেকফাস্ট করবো গাইস। আজকে ব্রেকফাস্টে দেখুন কি ব্রাউন রুটি, তারপর এটা হচ্ছে গাইস, এটা কেটা হয়, সুইবই নাকি তা হয়, হ্যাঁ গাইস এটাকে চুইমুই বলে, মা দুধ দিয়ে তৈরি করেছেন এটাকে, যদিও এটার মধ্যে গাইস একটু চিনি আছে, তো কিছু করার নেই গাইস, মা তৈরি করেছেন তো খেতেই হবে। আর এদিকে আমার টক দই গাইস, এটা রেগুলার খাবার, এটা গাইস এটা খেলে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়, তার মধ্যে কিন্তু গাইস ঠান্ডা টক দই, দেখুন থিকনেসটা দেখুন গাইস দইয়ের, এটাও কিন্তু মায়ের হাতের তৈরি দই, খুবই মজা হয় গাইস। সকালের ব্রেকফাস্টটা দই আর রুটি হলে আর কিছুই লাগে না, অনেক এনার্জি পাওয়া যায় কিন্তু। যাই হোক, আর এদিকে সুবিধা ওটাই গাইস, মায়ের কাজ তো আপনারা জানেনই, এখন ঠাকুরকে ভোগ দেবেন, ঠাকুরকে ভোগ দেওয়ার পর গিয়ে যে রান্না বাড়া মা শুরু করবে আর কি। যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা সেরে আমি বের হবো, যাবো বাসার দিকে। আমাকে ঠিকাদার কল করে বলেছে যাওয়ার জন্য, দেখার জন্য কিছু একটা করেছে বোধ, আমি গত 2 দিন হয়ে গেছে আমি যাই নাই বাসায়। যাই হোক, তো ব্রেকফাস্টটা সেরে আমি ওখানে চলে যাব। তো গাইজ এখন আমি চলে এলাম আমাদের বাসার কাজ দেখতে, তো দেখি আপনাদেরকে, এই দেখুন গাইজ আমাদের বিল্ডিংটা কিরকম হয়েছে। এই সাইডটা সিলার দেওয়া হয়ে গেছে, মানে এটা কিন্তু রং না গাইজ, এটা সিলার। তো আর সামনে সাইডটা দেখাই আপনাদেরকে, আস্তর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে দেখা যায় পুরোটাই। এই দেখুন গাইজ, এদিকে কিন্তু আপনার কি বলে রেলিং লাগানো হয়ে গেছে 2 তলা 3 তলাতে। সামনে দেখে দেখে ভেতরটা দেখাবো না আপনাদেরকে, ভেতরটা গাইস পরে দেখাবো আপনাদেরকে। দেখুন ডিসকাস করছি কিরকম কি লাগানো যায়। এই দিন গাইস ফুল বিল্ডিংটা আমাদের বাইরের সাইডটা আস্তর হয়ে গেছে, কিন্তু এই পর্যায়ে আছে কাজটা। আর এদিকে ইট ভাঙা চলছে, ভেতরে কিন্তু টাইলস সব চলে এসেছে। দেখে আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে আমাদের গোডাউন রুম, বা বলতে পারেন মালপাল রাখার জন্য। সব টাইলস গাইস চলে এসেছে, সব টাইলস এদিকে রাখা, অর্ধেকের উপর টাইলস গুলো কিন্তু লেগেও গেছে বিল্ডিং এর ভিতরে। যাই হোক, তো ভেতরে একটা রাউন্ড দেবো, দিয়ে এই দেখুন গাইস, এতটুকু অব্দি দেখাতে পারি আপনাদেরকে। এরকম কেসি গেটটা লেগে গেছে, ভেতরের কেসি গেটটা। আপনারা কমেন্ট করে বলবেন গাইস সামনের ডিজাইনটা আমাদের কেমন হয়েছে। তো গাইস এখন চলে এলাম ঘরে, আর এদিকে অলরেডি এখন লাঞ্চ আওয়ার হয়ে গেছে গাইস। দেখুন বাবা মা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছেন, আমি এখন খাবো। আর আমার ভাতটাও বেড়ে রেখে দিয়েছে। আজকে রান্না হয়েছে কারকুল ভাজি, তারপর হচ্ছে গাইস রুই মাছের 2 পেঁয়াজি, দেখুন ছোট ছোট করে কেটে ওগুলা 2 পেঁয়াজি তৈরি করেছেন। আর এটা হচ্ছে মুসুরি ডাল না মুগ ডাল গো, ও গাইস মুসুরি ডাল মুগ ডাল কোনটাই না, এটা হচ্ছে আলু ডাল। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো না, এটা খিদাও হয়ে গেছে। আর স্বাক্ষর বেরিয়ে গেছে গাইস ওর টিউশনে চলে গেছে, কখন আসবে জানি না। তো খাওয়া দাওয়াটা করে ভিডিও এডিটিংটাও শুরু করতে হবে, সকাল 9টায় টাইমলি আমার ব্লগ আপলোড করে দিতে হবে গাইস। যাই হোক, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Never stop. Every shot from the top. We're gonna be 2 hearts running wild.